প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের যে সম্পর্কে আলোকপাত করাবো সেটা হচ্ছে অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের পরবর্তী অংশ পার্ট 2। আগের দিন আমি কোষে দেখি 14 থেকে 1 থেকে 5 অবধি করিয়েছি। আজকে শুরু 6 থেকে। কেমন? তাই 6-এর অঙ্কটা শুরু করছি। 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ কে কত টাকা পাবে হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো 13,400 টাকা বছরের শেষে লাভ হয়েছে। এবার ব্যাংকের কিস্তি বাবদ 5,000 টাকা শোধ করে দিচ্ছে। শোধ করার পরে তারা মূলধনের অনুপাতে সেই লভ্যাংশ ভাগ করছে। তাহলে এক্ষেত্রে আমরা করব কি, বছরের শেষে যেটা লভ্যাংশ হয়েছে তার থেকে প্রথমে ব্যাংকের টাকা আমরা পরিশোধ করে দেবো। কেমন? সেটাই প্রশ্নে বলেছে যে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ কে কত টাকা পাবে হিসেব করে লিখি। বেশ, তাহলে বৎসরান্তে মোট লাভ ইজিক্যাল টু কত হচ্ছে 13,400 টাকা। কেমন? 13,400 টাকা, এটা বৎসরান্তে লাভ। এবার ব্যাংকের কিস্তি দেয়, কত? 5,000 টাকা। কেমন? 5,000 টাকা। তাহলে কি হলো না, অতএব মূলধনের অনুপাতে ভাগ সমান কত? 3টে শূন্য, 8 5 13, তাহলে 8,400 টাকা। কেমন? 8 5 13, 8,400 টাকা। তাহলে কি করেছে না, মূলধনের অনুপাতে ভাগ করেছে। এবার মূলধনের অনুপাত কি হবে না, 8,000 = 10,000 = 12,000। এবার 3টে শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য কেটে গেল। 2 4 8, 2 5 10, 2 6 12। তাহলে অনুপাতটা দাঁড়ালো 4:5:6, 3 জনের মূলধনের অনুপাত। তাহলে অনুপাতের যোগফল ইজিক্যাল টু 4 + 5 + 6, 6 4 10, 5 15। সুতরাং প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে না, প্রথম বন্ধুর লভ্যাংশ হবে মূলধনের যে অনুপাত ডিভাইডেড বাই অনুপাতের যোগফল ইন্টু মোট লভ্যাংশ অর্থাৎ 8,400 টাকা। যেহেতু ব্যাংকের ঋণ দেওয়ার পর তার লভ্যাংশ থাকছে কত? 8,400 টাকা। কেমন? তাহলে 5 3 15, 5 1 5, 3 8, 5 6 30, 5 8 40, 0। 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, 0। তার মানে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 0 0, 4 6 24, 4 হাতে রইল 2, আর 4 5 20, 2 22, 2,240 টাকা। এটা হচ্ছে মানে কি দাঁড়ালো, প্রথম বন্ধুর লভ্যাংশ, মানে প্রথম বন্ধু যে লাভ পায়। এবার দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ
দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কি হবে না, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হবে অনুপাতের যোগফল 5/15 ইন্টু 8,400, এই টাকাটা হবে ইকুয়াল টু 15 দিয়ে যদি এটা কাটি তাহলে হয়ে যাবে 560। এবার 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 5 6 30 0, হাতে গেল 3, 5 5 25, 26 7 28, 2,800 টাকা। কেমন? আর তৃতীয় বন্ধুর লভ্যাংশ ইকুয়াল টু 6/15 ইন্টু 8,400, এই টাকাটা ইকুয়াল টু 15 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে কত 560। এবার 6 6 6 6 36 6, হাতে রইল 3, আর 6 5 30 আর 3 33, 3,360 টাকা। এটা হচ্ছে তৃতীয় বন্ধুর লাভ। তাহলে দেখলে প্রিয় শিক্ষার্থী, মূলধনের অনুপাত বের করে ব্যাংকের কিস্তি দেওয়ার পর মূলধনের অনুপাতের লভ্যাংশ আমরা ভাগ করে দিলাম, 3 বন্ধু কে কত লভ্যাংশ পাবে। তাহলে অংশীদারি কারবার বা পার্টনার বিজনেস, যেটা পার্টনারশিপ বিজনেস, খুব সিম্পল, কিন্তু সাবধানে আমাদের এগোতে হবে। আমরা যদি সঠিকভাবে বুঝে এই পার্টনারশিপ ম্যাথগুলো করি তাহলে কোনো অসুবিধে হবে না, এবং অধিকাংশ পরীক্ষায় এই ধরনের কিন্তু পার্টনারশিপ বিজনেসের অঙ্ক দিয়ে থাকে। অতএব আমাদের সমস্ত পার্টনারশিপ বিজনেসের যত প্রবলেম আছে খুব মন দিয়ে আমরা পড়ব, এবং কি দিয়েছে কি নির্ণয় করতে হবে সঠিকভাবে, সেই মতো আমরা প্রবলেমগুলো সলিউশন করার প্র্যাকটিস করব। কেমন? তাহলে দেখব পরীক্ষার সূচিতে দিলেও আমরা পরীক্ষার হলে গিয়ে আর সমস্যায় পড়ব না। এরপর নেক্সট বলেছে কোশ্চেন নাম্বার 7, বলেছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6,000, 8,000 ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে, তাদের হাতে টাকা থাকার অনুপাত কি হবে হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো 30,400 টাকা বৎসরান্তে লাভ হয়েছে। এবার তারা সেই লাভ মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিচ্ছে। তার মানে কি, এই যে 6,000, 8,000 এবং 5,000 টাকা ব্যাংক থেকে নিয়েছিল সেই টাকা তারা পরিশোধ করে দিয়েছে। পরিশোধ করে দেওয়ার পর তাদের হাতে কত টাকা থাকবে সেটা নির্ণয় করতে হবে, এবং সেই টাকার অনুপাতই বা কী হবে। বেশ, তাহলে আমরা করব কি, যেহেতু 30,400 টাকা প্রথমে লাভ হয়েছে এবং নিজ নিজ মূলধনের অনুপাতে ভাগ করেছে, তাহলে মূলধনের অনুপাত আমরা প্রথমে বের করে নেব। কেমন? আচ্ছা, তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কেমন ইকুয়াল টু, মূলধনের অনুপাত কত হবে না 6,000, 8,000, 5,000, 6,000 ইন্টু 8,000 ইন্টু 5,000। যেহেতু 3টে করে শূন্য আছে, আমরা 3টে করে শূন্য কেটে দেবো। কেমন? তাহলে কি দাঁড়ালো, ইকুয়াল টু 6:8:5, এইটাই অনুপাত। তাহলে অনুপাতের যোগফল
ইকুয়াল টু 6 যুক্ত 8 যুক্ত 5, 8 6 14, 5 সরি 8 6 14, 5 19। কেমন? তাহলে মোট লাভ, বৎসরান্তে মোট লাভ, এক্ষেত্রে মোট লাভ ইকুয়াল টু 30,400, 30,400 টাকা। সুতরাং প্রথম বন্ধুর লভ্যাংশ, ইকুয়াল টু প্রথম বন্ধুর অনুপাত কত? 6, মূলধন থেকে এসছে, 6/19 ইন্টু 30,400, এই টাকাটা থাকে প্রথম বন্ধুর লভ্যাংশ। ইকুয়াল টু আমরা যদি 304কে 19 দিয়ে ভাগ করি, তাহলে 19 একে 19, 19 দোকানে 38 বেশি হয়ে যাবে, 9 10, 1 দিলে 1 1 2 3, 1 দিলে 4, 9 4 36, 9 5 9 6 54, 6 দিয়ে দেখি, 6 লং 54, 4 হাতে রইল 5, 6 1 6 5 11, মিলে যাচ্ছে। তাহলে এখানে 19 কেটে এটা কেটে হয়ে যাবে 16 আর 00, কেমন হয়ে যাচ্ছে কত? 6 6 36, 6 হাতে রইল 3, 6 কে 6 3 9, 9,600 টাকা। প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথম বন্ধুর লভ্যাংশ আমরা পেলাম 9,600 টাকা। তাহলে অতএব প্রথম বন্ধু ব্যাংকের টাকা শোধ করার পরে লভ্যাংশ থাকে, কত লভ্যাংশ থাকে না? 9,600 মাইনাস প্রথম বন্ধুর ব্যাংকের টাকা কত ছিল? 6,000, তাহলে 6,000 টাকা আমরা ব্যাংকে দিয়ে দেবো, কেমন? ইকুয়াল টু 9,600 থেকে আমরা 6,000 টাকা বাদ দিয়ে দেবো, কেমন? দিলে কত থাকতেছে? 600, 3,600 টাকা। তাহলে 3,600 টাকা থাকলো প্রথম বন্ধুর হাতে ব্যাংকের টাকা দেওয়ার পরে বৎসরের শেষে, কেমন? ঠিক একইভাবে অনুরূপভাবে কি করব না, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, প্রথমে লভ্যাংশ বের করতে হবে। লভ্যাংশ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই টোটাল আছে কত? 19 ইন্টু মোট টাকা, মোট লভ্যাংশ আর কি, কেমন? তাহলে এই টাকাটা হবে। এবার এটা ইন্টু এটা কাটলে হচ্ছে 1600, একবার পেয়ে গেছি, অতএব আর অসুবিধা নেই। 8 6 48 8 হাতে রইল 4, 8 একে 8 4 12, কেমন? আর 00, 12,800 টাকা। এটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। সুতরাং ব্যাংকের টাকা শোধ করার পর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, কত লভ্যাংশ থাকবে? ইকুয়াল টু পেয়েছে 12,800 টাকা, এখান থেকে তার ব্যাংকের টাকা দিতে হবে কত? 8,000 টাকা, কেমন? 8,000 টাকা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তার হাতে লভ্যাংশ থাকবে কত? না 4,800 টাকা, 8 4 12, তাহলে 4,800 টাকা তারা লভ্যাংশ থাকবে। 800 টাকা বসে গেল, আর 8 আছে 12 পাবো, 4 দিলে 4,800 টাকা, কেমন? এবার তৃতীয় বন্ধুর, তাহলে তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান, তৃতীয় বন্ধুর মূলধন থেকে এসছে কত? 5, তাহলে 5/19 ইন্টু 30,400, এই টাকাটা, কেমন?
এবার এই টাকাটা যদি কেটে যায় তাহলে হয়ে যাচ্ছে কত, 1600। তাহলে 16×5 = 80 আর 00, তার মানে কত, 8000 টাকা। সুতরাং ব্যাংকের টাকা শোধ করার পর লভ্যাংশ থাকে, কত থাকবে না, 8000 মাইনাস ধার নিয়েছিল 5000, কেমন, এই টাকাটা সমান 3000। তাহলে দেখলে বন্ধুরা, ব্যাংকের টাকা নিজ নিজ টাকা, ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পর তাদের হাতে থাকবে কত না, 3600, 4800 আর 3000 টাকা। এবার চেয়েছে তার অনুপাত কি হবে, অতএব নির্ণেয় অনুপাত ইকুয়াল টু কত হবে না, 3600 = 4800 = 3000 ইকুয়াল টু, দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকতেছে কত না, 36, 48 আর 30, থাকতেছে 36 = 48 = 30। আমরা যদি 2 দিয়ে কাটি, 2 একে 2, 2 আসতে 16, 2 দুকানে 4, 2 4 8 হয়ে যাচ্ছে, 2 একে 2, 2 5 10। এবার 3 কাটবো, 3 5 15, 3 আসতে 24, 3 6 18, কেমন। তাহলে কত দাঁড়ালো অনুপাতটা না, 6:8, 8:5, কেমন। এই গেল তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখলে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা পার্টনারশিপ বিজনেসে প্রত্যেকের লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ করছি এবং ব্যাংকের ঋণ শোধ করে দিচ্ছি যখন যা কন্ডিশন থাকবে, কেমন। এরপরে আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম বলেছে, পরবর্তী প্রবলেম নাম্বার 8, অর্থাৎ 8এর কোশ্চেন বলেছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি 2 জন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করি। সিম্পল, কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে, কেমন। এখানে মূলধনের অনুপাতটা আগে আমরা বের করে নেব, নিয়ে তার পরবর্তী স্টেপে দ্বিতীয় কন্ডিশনে যাব। মূলধনের অনুপাত কি, তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, প্রথম বন্ধুর কত, 1,20,000,
ইজ টু 1,50,000, 1,50,000, আর তৃতীয় বন্ধুর 1,10,000, 1,10,000। কেমন? তাহলে আমরা তিনটে শূন্য কেটে দিতেই পারি। ইজিক্যাল টু 120 ইজ টু 150 ইজ টু 110। এবার আমরা একটা শূন্য কেটে দেবো। তাহলে কি থাকলো? 12 ইজ টু 15 ইজ টু 11। অনুপাতের যোগফল ইজিক্যাল টু 12 যুক্ত 15 যুক্ত 11 সমান 5 একে 6, 7, 8, 1 একে 2 একে 3, 38। কেমন? অনুপাতের যোগফল বেরোলো। এবার কোনো এক মাসে তাদের মোট লাভ হয়েছে, মোট লাভ ইজিক্যাল টু 29,260, 29,260 টাকা। কেমন? এবার কাজের জন্য ভাগ করে কত? না, কাজের জন্য ভাগ করে এই মোট লাভ যেটা হয়েছে 29,260 এর 2/5 অংশ। প্রিয় শিক্ষার্থী, ভালো করে দেখো, মোট লাভের 2/5 অংশ তারা 3:2 অনুপাতে ভাগ করেছে। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 5 25, 5 4 9, 4, 5 8 40, এবার থাকলো 26, 5 5 25, 1 থাকলো, 5 দুকানে 10। তাহলে কত হলো? 2 দিয়ে গুণ করলে 2 দুকানে 4, 2 5 10 0, হাতে রইল 1, 2 8 16, একে 17 7, হাতে রইল 1, আর 5 দুকানে 10, একে 11। তাহলে 11,704 টাকা তারা কাজের জন্য ভাগ করে নেবে। কি অনুপাতে? না, 3:2 অনুপাতে। প্রিয় শিক্ষার্থী, কাজের জন্য তারা ভাগ করে, কিভাবে ভাগ করে? না, 3:2 এই অনুপাতে। তাহলে এক্ষেত্রে আমি সরাসরি করে দিচ্ছি, প্রথম বন্ধু কাজের জন্য পায়। এক্ষেত্রে প্রথম বন্ধু কাজের জন্য পায়। কত টাকা পাবে কাজের জন্য? না, প্রথম বন্ধুর মূলধনের যে অনুপাত আছে 3/3 যুক্ত 2 যুক্ত 2, আগের পদ্ধতি একেবারে সেম, ইন্টু মোট লাভ। মোট লাভ কত? 11,704 টাকা। কেমন? এইটা ইজিক্যাল টু 3/2 4 3 7, 7 ইন্টু 11,704, এই টাকাটা। কেমন? এবার 11,704কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 1 jar 7, 7 4 11, 47, 7 6 42, 5 2 7, 54, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 54 হলো কেন? তাহলে 2 দুকানে 4, 2 5 10 0, হাতে রইল 1, 3:2 2 2 4 3 7। হ্যাঁ, ঠিকই আছে, 2 2 4 3 7, ঠিকই আছে। তাহলে 29,260 টাকা, 29,000, সরি, হ্যাঁ ঠিকই আছে, 29,260 টাকা ইন্টু 2/5 অংশ, 2/5, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 4 9, 4, 5 8 40, 26, 5 5 25, 1, 5 দুকানে 10, 2 দুকানে 4, 5 দুকানে 10 0, আর 2 দুকানে 16 17 7, হাতে রইল 1, 5 দুকানে 10 একে 11, ঠিকই আছে। 7 2 7 থেকে 7 দুকানে 14, 7 থেকে 7 4 11, 4 47, 7 6 42, 7 5 7 7 49, বেশি হয়ে যাবে, 5 2 7 54, সরি 50 হবে। হ্যাঁ, 7 7
আচ্ছা, 742, 7 7 49, সরি 49 নয়, 14, 7 দুকানে 14, কারেক্ট, 1672। তাহলে এটা কেটে হলো 1672। ইয়েস, জিরো লাগবে। 1672 ইজুক্যাল টু হয়ে যাচ্ছে 3 দুকানে 6, আর 3 7 21 1, হাতে রইল কত 2, আর 3 6 18, 19 20 0, হাতে রইল 2, 3 একে 3 2 5। কেমন? 3 দুকানে 6, 3 7 21 1, হাতে রইল 2, 3 6 18, 19 20 0, হাতে রইল 2, 3 একে 3 2 5। তাহলে 5016 টাকা। কেমন? প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে প্রথম বন্ধু কাজের জন্য পায়। এবার দ্বিতীয় বন্ধু কাজের জন্য পায়। দ্বিতীয় বন্ধু কাজের জন্য কত পাবে? না, দ্বিতীয় বন্ধুর কাজের অনুপাতটা হচ্ছে 2, তাহলে 2/7 ইন্টু 11,704, এই টাকাটা। কেমন? এত টাকা ইজুক্যাল টু 7 দিয়ে যদি কাটা হয় তাহলে হয়ে যাবে 1672। 1672। এবার 2 দিয়ে গুণ করলে 2 দুকানে 4, 2 7 14 4, হাতে রইল 1, 2 6 12 কে 13 3, হাতে রইল 1, 2 কে 2 কে 3, তাহলে 3344 এত টাকা। কেমন? তাহলে তৃতীয় বন্ধু, চোখ বুঝিয়ে আমরা বলে দেবো, তৃতীয় বন্ধু কাজের জন্য পায় সমান কত, ওইটাই হবে, কারণ তারও তো মূলধনের অনুপাত 2 আছে, 44 এত টাকা। তাহলে কাজের জন্য তারা এই টাকা নিয়ে নিল। এবারে করতে হবে কি, কাজের টাকা বাদে অবশিষ্ট লাভ ইজুক্যাল টু, অবশিষ্ট লাভ কত না, মোট লাভ ছিল তাদের 29,260 টাকা। এবার কাজের জন্য তারা নিয়ে নিয়েছে কত না, 11,704 টাকা। 704 এই টাকাটা তারা নিয়ে নিয়েছে কাজের জন্য ইজুক্যাল টু, এটা তাহলে কত হবে না, 29,260 থেকে 11,704 মাইনাস হবে। মাইনাস হলে 6 4 10, 1 5, 7 7 5 12, 2 7 8 9, তাহলে 7 1 17,556, 17,556 টাকা। কেমন? তাহলে এই টাকাটা অবশিষ্ট থাকছে। তাহলে 17,556 টাকা তারা কি করবে না, কাজের জন্য ভাগ করবে। ঠিক আছে? এবার সরি, কাজের জন্য নয়, ওটা মূলধনের অনুপাতে ভাগ করবে। এই যে, তাহলে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে 29,260 টাকা লাভ হলে কে কত টাকা পাবে নির্ণয় করি। এবার তাহলে কে কত টাকা পাবে, তাহলে প্রথম বন্ধু মূলধনের জন্য লাভ পায়। প্রথম বন্ধু মূলধনের জন্য লাভ পায়, মূলধনের অনুপাত কত, 12, তাহলে 12/38 ইন্টু 17,556 এই টাকাটা। কেমন? ইজুক্যাল টু, আমরা একটু ক্যালকুলেটারে দেখে নেব যে কত হচ্ছে, এটা একটু বড় যেহেতু ক্যালকুলেটারে দেখে নেব। 17,556 ডিভাইডেড বাই 38 ইজুক্যাল টু হচ্ছে 462। তাহলে এটা হবে 12 ইন্টু 462 এই টাকাটা ইজুক্যাল টু 462 ইন্টু 12 ইজুক্যাল টু হয়ে যাচ্ছে 5,544। 5,544 টাকা। কেমন? তাহলে 5,544 টাকা এবং তার কাজের জন্য যে পায়, প্রথম বন্ধু পায় কাজের জন্য 3,344। কেমন? এইটা যুক্ত
যুক্ত 3,300, সরি, এক্ষেত্রে প্রথম বন্ধু কাজের জন্য পাচ্ছে 5,016 টাকা। পাচ্ছে কত? 5,016। আচ্ছা ঠিক আছে, এটা পরের লাইনে করে দিচ্ছি। তাহলে এটা হলো প্রথম বন্ধু মূলধনের জন্য লভ্যাংশ পাচ্ছে এইটা। অতএব প্রথম বন্ধুর মোট লাভ ইজিক্যাল টু হয়ে যাচ্ছে, কাজের জন্য পাচ্ছে 5,016 যুক্ত 5,544, এই টাকাটা ইজিক্যাল টু যোগ করলে হয়ে যাচ্ছে 5,016 আর 5,544। 6 4 10 0, 4 একে 5 একে 6, 5 5 5 10, তাহলে কত হলো? 10,560 টাকা। কেমন? এটা প্রথম বন্ধুর তাহলে লাভ হলো। এবার দ্বিতীয় বন্ধুর মূলধনের জন্য লাভ ইজিক্যাল টু, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মূলধনের অনুপাত ছিল কত? 15। তাহলে 15 ডিভাইডেড বাই 38 ইন্টু 17,756, এই টাকাটা। কেমন? ইজিক্যাল টু হয়ে যাবে 15 ইন্টু 17,756, যদি কাটাকাটি হয় হয়ে যাবে 400, এইটা কেটে হচ্ছে 462, এইটা কেটে হয়ে যাচ্ছে 462। কেমন? এক্ষেত্রেও হয়ে যাবে 38 কেটে হয়ে যাবে 462, সমান হয়ে যাবে 15 ইন্টু 462, এই টাকাটা ইজিক্যাল টু 15 ইন্টু 462, তাহলে কি হচ্ছে? 15 ইন্টু 462 ইজিক্যাল টু 6,930, ইজিক্যাল টু হচ্ছে 6,930 টাকা। কেমন? অতএব মোট লভ্যাংশ ইজিক্যাল টু, দ্বিতীয় বন্ধু 3344 হচ্ছে কাজের জন্য, প্লাস এখানে পাচ্ছে কত? 6,930, 6,930, হ্যাঁ এটা ছিল 6,930, এই টাকাটা ইজিক্যাল টু 6,930 যুক্ত 3344 ইজিক্যাল টু হচ্ছে 10,274, 10,274 টাকা। তৃতীয় বন্ধু মূলধনের জন্য পায়, তৃতীয় বন্ধুর মূলধন হচ্ছে 11, তাহলে 11 ডিভাইডেড বাই 38 ইন্টু হচ্ছে 17,756, এই টাকাটা। তখন এইটা আর এইটা কেটে হয়ে যাবে 462 ইজিক্যাল টু হয়ে যাবে 11 ইন্টু 462, এই টাকা ইজিক্যাল টু, আমরা দেখছি কত হয় না, 11 ইন্টু 462 ইজিক্যাল টু হচ্ছে 5,082, ইজিক্যাল টু হচ্ছে 5082 টাকা। অতএব মোট লভ্যাংশ ইজিক্যাল টু, এরও 3344 হবে, তাহলে 3344 যুক্ত 5082, এই টাকাটা। কেমন? ইজিক্যাল টু এইটা যুক্ত 3344,
ইজুক্যাল টু 8426 ইজুক্যাল টু 8426 এই টাকাটা হচ্ছে তৃতীয় বন্ধুর মোট লাভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এখানেই ছেদ টানছি। নেক্সট ডেতে আবার এর পরবর্তী অংশটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত করব। আশা করছি ভালো করে প্র্যাকটিস করবে, 100% যাতে ম্যাথে ক্যারি করতে পারো, এটা সবসময় মাথায় রাখবে। পার্টনারশিপ বিজনেস যখনই এই চ্যাপ্টারে অঙ্ক কষবে, খুব মন দিয়ে কষবে, যাতে কোনোভাবেই পরীক্ষার হলে কোনো ভুল ত্রুটি না হয়। একটা জিনিস মনে রাখবে, ব্রড প্রশ্ন অর্থাৎ বড় অঙ্ক যত ভালো প্র্যাকটিস করবে, এমসিকিউ বা শর্ট ট্রিক্সগুলো তত ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে। ফলে শুধু শর্ট ট্রিক্সের দিকে ট্রেস দিয়ে বড় প্রশ্নকে অ্যাভয়েড করলে ঠকে যাবে, এটা সবসময় মাথায় রাখবে। আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলবো, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, লেবার দেবে। লেবার কখনো বিফলে যায় না, অর্থাৎ পরিশ্রম অবশ্যই তুমি ফল পাবে, আজ না হলে দুদিন পর বা আগামী দিন। থ্যাংক ইউ। নেক্সট ডেতে আবার পরবর্তী অংশ নিয়ে আসবো।